বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমার বাড়ি যাওয়ার পালা মাসি বাড়ির থেকে। তো এখন বেরিয়ে পড়েছি, আর এই যে দিদি আর দাদা আগাতে এসছে আমাদের। তো এই যে টোটোওয়ালাও চলে এসছে। তো আমরা এখন চলে যাচ্ছি সবাইকে টাটা জানিয়ে। খুব মন খারাপ হচ্ছে, কিন্তু তো যেতেই হবে না। তারপরে লঞ্চ ঘাটে চলে আসলাম, ও টিকিট কাটছে। তো এবার লঞ্চে উঠে পড়েছি, সবাইকে খুব মিস করছি। তো এই যে সুন্দর লাগছে, এই গঙ্গাটা আমার খুবই সুন্দর লাগে। ছোটবেলায় যখন মামা বাড়ি আসতাম, এই লঞ্চ ঘাট পার হওয়াটা আমার কাছে খুবই একটা সুন্দর মুহূর্ত ছিল। আমি এইটার জন্য বেশি বেশি করে আরও আসতাম, আমার খুব ভাল লাগে। তো আজ 4 বছর পরে এসছি, তো খুবই আনন্দ পেলাম। আর এই যে এখন স্টেশনের দিকে যাচ্ছি, তো ওকে বললাম চলো, এখান থেকে 5 মিনিট লাগবে হেঁটে যেতে স্টেশন, একটু হেঁটেই যাই। আর এটা হলো বড় মার মন্দির, তো সবাই পুজো দেবে তাই দাঁড়িয়ে আছে। আর হেঁটে যেতেও খুবই ইচ্ছে করছিল, সেই জন্যই আর কি যাওয়া। নির্ঝঞ্ঝাট পরিবেশ, একটা সুস্থ সুন্দর সকাল, খুব ভাল লাগছিল। দু একটা করে লোকজন আসা যাওয়া করছিল, খুব ভাল লাগছিল, সুন্দর লাগছিল। তো তারপরে আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, খুব সুন্দর লাগছিল। আর এই যে বাইরে বৃষ্টি পড়ছিল, এই জানলা দিয়ে হালকা হালকা বৃষ্টির ছিটা আসছিল গায়ে, খুব সুন্দর লাগছিল। তো তারপরে এই যে আমাদের বিন্নগর স্টেশনে নেমে পড়েছি। তারপরে এই যে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো একটু ওয়েট করে গেলাম। তো তারপরে দেখলাম বৃষ্টি কমলো না, তো আর কি করা যাবে, ছাতি মাথায় দিয়ে একটু এগিয়ে গেলাম, একটা টোটোতে উঠে পড়লাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর পুচকুটাকে দেখো, ও ক্যামেরা অন করেছি, আর ওই দেখো কি সুন্দর খেলছে, ক্যামেরাটা নেবে বলে আগিয়ে আসছে। ওই দেখো, ওর কীর্তি দেখলেই হয়ে যায়। তো ওকে একটু অনেক দিন পরে ওকে দেখলাম, তাও প্রায় 2-3 দিন হয়ে গেল। তো ও আমাদের দেখে খুবই খুশি হয়েছে, তো ওর সাথে একটু খেলা করছিলাম। তো এই যে ও এখন কাজে বেরিয়ে যাবে, আর এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে না আর কি। তো এখন বেরোবে, তো ওকে হেব্বি লাগছিল। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আমি তো 2-3 দিন বাড়ি ছিলাম না, ঘরটা নোংরা হয়েছিল। তো প্রথমে আমি একটু খাটের স্ট্যান্ড দিয়ে খাটটা সুন্দর করে মুছে নিলাম। তারপরে বিছনার চাদরগুলোকে টান টান করে পেতে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিলাম, কারণ 2-3 দিন বাড়ি নেই, ধুলো পড়ে গেছিল, সেই জন্যই আর কি। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এগুলো করলাম। এই ড্রেসিং টেবিলটাও দেখছি ধুলো পড়েছে, তো ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম। আর কিছু জামা কাপড় কাচার আছে, সেগুলো এক জায়গায় করলাম, আর কিছু রেখে দিলাম, বৃষ্টি হচ্ছে যেহেতু পরে কেচে নেব।
তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, এখন একটু চা খেয়ে নিচ্ছি বসে বসে। তো সবাই বসে আর কি এক জায়গায় চা খাচ্ছিলাম। তারপরে আমি একটু বাজারের দিকে গেলাম, কারণ আমার একটা ইঞ্জেকশন নিতে হবে, সেই জন্য। এটা 20 দিনের কোর্স, একদিন পর পর নিতে হবে। তো এই যে বাড়ি চলে এসেছি, আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ইঞ্জেকশনটায় খুব ব্যথা হয়, খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো। যেখানে ইঞ্জেকশনটা দিয়েছি খুবই ব্যথা করছিল। তো সবাইকে গুড নাইট।